আজকে নাকি বোর্ড পরীক্ষা, সিটটা চেঞ্জ করে লই। জিমিন তুই কি কিছু বলেছিস? আমি আর উল্টা তোরে জিগাইতে নিছিলাম। বোর্ড পরীক্ষা আবার পড়া লাগে নাকি? কি রে তুই পড়াইছিস নাকি? কালকে রাত জেগে পড়ছি তাই ঘুমাইতেছে। আচ্ছা দি তুই কিছু পড়াইছিস? আমি তো এবারে বই কিনি নাই। বালা কাম করছস। ওই তোর এবার কেমন স্টুডেন্ট? আমরা এসি যে হবের উপর নির্ভরশীল স্টুডেন্ট। যে হবে সামনে এবার টিচারটা বইব। আয় হায় কই কি দূর, আমার মাথাটাই গরম হয়ে গেছে। এই টিচারটা আসলে কেডা? কি জানি, ওই মনে কোনো একটা কুলাঙ্গার, আঙ্গুর কপালে কুলাঙ্গার পরে। তাইলে তো কাম সারছে। এইবার পরীক্ষার হলে বালাই গার্ড দিব। টিচারটারে ইয়া বুইসা করে দিবি। ইয়া বুইসা আবার কি? ওই দেখ টিচার হইতাছে। সবাই চুপ থাক চুপ থাক। সোজা হবো সোজা হবো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার গুড মর্নিং আর ব্যাড মর্নিং টু। তোর গুড মর্নিং নেই, তোরা পড়ে থাক। তোরা আমারে ব্যাড মর্নিং ও কস শয়তান। এই হাসাহাসি বন্ধ কর, পেট নিলেন। তোর সাবজেক্ট আজকে বোর্ড পরীক্ষা, কিন্তু স্যার কেউ বই আয় নাই। তোরা ফেল করলাম আর কি। আরে স্যার আমি পড়াইছি। আচ্ছা ঠিক আছে, একজন পড়লে গেছে। এটা আবার কি রুম টিচার? স্যার আপনার কথা আমি স্যালুট। ঠিক আছে, তো পরীক্ষার প্রশ্ন আমি দিতেছি। স্যার এইটা কি প্রশ্ন নাকি? না আমার মাথা এটা। এটা হচ্ছে তোর প্রশ্ন। 1 নাম্বার বোর্ড কোশ্চেন। 1971 সালের বোর্ডে আইছি। স্যার ওই টাইমে তো আমার জন্মই হয় নাই। স্যার ওই টাইমে তোমার বাপেরও জন্ম হয় নাই। তোর দাদা তো জন্ম হয়েছে। স্যার ওইটা হয় নাই। দূর হাজারে ফোলা। কিন্তু স্যার আপনাকে ইয়া বুঝা, তোর ইয়া বুঝাতে আমি করুমটা কি? স্যার একটা কথা, 1971 সালে তো বোর্ড পরীক্ষাই হয় নাই, যুদ্ধের কারণে অটো পাস হয়েছে। তাইলে আমি এনে দাঁড়াইছি কেন? তোরাই টিচার হয়ে যা। না স্যার আপনি টিচার থাকেন। এবার আরেকটা বোর্ড কোশ্চেন। স্যার কোশ্চেন একটু সহজ দিন। তো করে সহজ দেওয়া স্যার উপায় নেই আমার। তাইলে কঠিন দিন। কঠিন প্রশ্নের উত্তর দেওয়ার তকর মুরাদ নাই। এটা আপনি কি কোন? দূর আজের আমার কাছে। আর আপনি সত্য কথা কইলে তকর সবার তিতা লাগে। আজের কেডা এটা বুঝাই যেতেছে। তকরে অটো পাশে এবার বাদ। না স্যার, এরম না স্যার কয়েছিলেন কেন? সবার মতো আমাদেরও সুযোগ করে দেওয়া উচিত। কি এর সুযোগ? অটো পাস দেওয়ার। হালারা কই? আবার তোরা পেটনির মতন আসস? সরি স্যার বুলাই। অটো পাস না দেওয়ার কারণ কি? তাইলে এনে পরীক্ষা দিতে আইছস কেন? আমরা তো ভাবছিলাম ক্লাস হইব, পরে দিয়ে বোর্ড পরীক্ষা নিয়ে নিতেছেন। আচ্ছা তোর খাতা কলম কই? বুঝলাম না। স্যার আম করে আবার খাতা কলম লাগে নাকি? আচ্ছা খাতা কলম স্যার কেডা কেডা পরীক্ষা দিবেন? আমি দেন স্যার, আমি বানি দিব। আমিও আছি স্যার। আমি দিমু। কারে দেয়া শুরু করুম? স্যার আচ্ছা ক নিউটনের মাথায় আপেল কেডা ফালাইছে? আমার তো মনে হয় কোনো চিনে ফেলাইছে। আরে হো, আচ্ছা সঠিক অ্যান্সার দে। স্যার আমি কই? এই স্যার আমি কি অ্যান্সার সঠিক দিছি না? না। হপ বেটা আজের কথা কস। কি রে টিচারের দিয়ে কোনো সম্মানই নেই? সম্মান? কিরে তোর নেম প্লেটের নাম সুরাতের কেন? আরে বেটা একটা ওইলি হয়। ঠিক কইছি না আমি স্যার? নিউটনের আপেলটা যাই হবে মাথায় পড়লেই পারতো। আমার মাথায় পড়লে তো আমি জিউটন হইতাম। তাইলে আমি জিন্টু নইতাম। ভাগ্যিস এই আপেলটা সুগার মাথায় পড়ে নাই, নাইলে আরো কুলাঙ্গার হইতো। হ্যাঁ তুই এটা কি কইলি? আমি যে ওদের কথা একেবারে গ্যারান্টি দেই। ঠিকই কইছিস রে, যে হব তোর মাথায় তো বালাই ব্রেন আছে। ওই হালা স্টুডেন্ট না, তোরা আমারে কি পাইছস? হ্যাঁ সবসময় বেজ্জতি করস। আচ্ছা এবার দুইটা দল তোরা নির্বাচন কর। হানা দু সেট। আমি রক। এখন যারা যারা রক করছস তারা রক টিমে যা, আর যারা সিজার করছস তারা সিজার টিমে যা। চল চল চল, জিম রক করছে। চল আমারে সামনে সিটে বইতে দে। এবার খেলা হইব। দে সবাই ইয়া বুইসা কর। ইয়া বৈশা। হে খুশি হইছে, ব্রিলিয়ান্ট বই আইছে আমার কাছে। কিছু না, দূর ব্রিলিয়ান্ট বয় জাংকুকটা গেল। একটারে ভালো হইছে। তোর কি একটু বুঝতে হইব, আমি তো কিছুই পারি না এখানে। আচ্ছা ঠিক আছে, তোরা আমারটা হেল্প নিতে পারবি যদি কোনো সমস্যা হয় তোদের কাছে। হুদাই হেল্প করতেছে। আমি একাই 100, আমারটা আবার হেল্প নিস তোরা। এই হালা কিছুক্ষণ আগে তো কইলি তুই পড়ে আসছিস। তুই পড়াস না হেরে। চুপ থাক তুই। কি রে তোরা ঝগড়া করতেছিস কেন? কেন আমাদের নামজন তো অনেক ভালো করে পড়াশোনা করছে, তোদের টিমে তো নামজন আছে, এত ভয় পেতেছিস কেন? তোর তো আইব্রো আছে। যারা পড়াশোনা করে না তাদের আমি আইব্রো কেটে দিই। তাইলে তোর টিমে আইব্রো কেন? এর মাঝারে পেছাল পারলে তোর মুখের মধ্যে সেপ পড়বো। হ্যাঁ কই কি? স্যার এটা কোন ধরনের বেয়াদবি? এটা তো খালি শুরু। এখন সবাই সামনে আর নিজের ট্যালেন্ট নিয়ে একটু কথা বল। তোর এই গ্রিন বোর্ডের সামনে এসে উত্তরগুলা দিতে হবে। আচ্ছা কেডা যাইবো পরে? স্যার আমি আসি। না তুই কিচ্ছু পারস না, আগে আরে মাইবো। তুই তো সহজ হয়ে রে স্যার। স্যার যেমনে ডিলা ডিলা যাইতেছে। এই আরেম এবার তোর নামটা লেখ গ্রিন বোর্ডে। হ্যাঁ প্যান্ট খুলে গেল।
কি রে লেহস না কেন? এ আজাইরা পোলা বান চুপ থাক। আপনি নিজে এক নাম্বার আজাইরা, এদিকে সবটি একটা আজাইরা। দেখ হালা সামনে যায় প্যান ঠিক করতেছে। কি করব কিছু বুঝে উঠতে পারতেছে না, কি লিখবো? ওকে, তো আমার নাম হচ্ছে কিম নামজুন। তো এটাই হচ্ছে আমার পরিচয়, একদম 100%। আমার পরিচয়ের সাথে কিম আছে। ওয়াও, এই হালা আবার কি এর পরিচয় দিলেন? তো কিম নামজুনই হইছে একটা পরিচয়। একদম 100%। এই আজাইরা পরিচয়ের জন্য একটা ডান্স করে দেখা, যেটা দেখলে 100 পাইবি। ওকে, দেখ তোরা ওই টিঙ্কে টিকে টিক। এটা আবার কি ডান্স? দুনিয়াতে মনে ডান্সার অভাব পড়ছে। সিরে যা। আমার নাম হচ্ছে কিম সকজিন। আমার বয়স শুনলে সবাই ক্রাশ খায়। আর আমার ট্যালেন্ট হচ্ছে আমি সবার ভালোবাসায় ইমপ্রেস করে দিই ফ্লাইং কিস দিয়ে। ও এটা নাকি কোন ট্যালেন্ট জানে আমার ট্যালেন্ট? এখন তোর আমার ভালোবাসার ডান্স দেখ। ওরে বাবা, তাই নাকি? পিকা 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 পিকা। ভালোবাসাতে মুরগি ডান্স মনে হয়। আপনারতে বালাই আছে। সেই হইছে রে দোস্ত, আমার কাছে বালাই লাগছে। আমার নাম হইছে জান হোসক, আর আমার ট্যালেন্টের কোনো অভাবই নেই। তাইলে পয়রা আস নাই কেন? হেই, তোর ঘরে তো বড় সাহস, তো আসলে তো একটা ঘুষি দিমু। তো এইটাই ট্যালেন্ট নাকি? হ্যাঁ, বুঝলি কেমনে? এইটাই যে আমার ট্যালেন্ট। ওই দেখ তোরা যে হবে স্টাইল। সোনা বন্ধু, তুই আমারে বোতা দিয়া কাইতালা, পিরিতে কোরাম দিয়া দইরা আমার যাইতালা, পিরিতে ছাতা দিয়া দইরা মাইরা যাইতালা। स्टार्ट करो। যে গানে নাচছ 7 কোটিটা অশীল। এখন আমি কি করুম? এটা আবার কেডা? ও জাংকুক নাকি? কি রে তুই কোন দাঁড়াইছিস? আমার নাম হইছে জন জাংকুক, আর আমার কলা খাওয়ার ট্যালেন্ট আছে। ও মাই গড, এটা আবার কেমন ট্যালেন্ট? ট্যালেন্ট শুনে আমার লজ্জা লাগতেছে। ও জাংকুক, কলা মিলছে, কলা মিলছে, কলা মিলছে, কলা মিলছে। তোরা যাইরা বেশি ভাবে তারা। আমার নাম যেটা অনেকে উচ্চারণ করতে পারে না, সেটা হইছে কিম তে ইয়ং। এত এই যে একটা নাম তাই মাই কয়ে বইরা লাগে। আর আমারে তো জাইঙ্গা কয়, হেডা কি? হ্যাঁ, তোর নাম তো জাইঙ্গাই। এই বালা কথা আমি আজকে পড়তে ভুলে গেছি। देखा आपने लापरवाही का नतीजा है। কি রে, তুই হাসা হাসি পড়স নাই? আরে গাদা, পড়ছি এমনি। স্যার আপনার নাম কি? নাম দিয়া তোর কাম কি? কারণ মারমু আমি টাঙ্কি। এবার জানাইছে দেখা, দেখ তোরা আমার স্টাইল। বিশা বিশা, ওই ডিঙ্কা চিকা বিশা, ডিঙ্কা চিকা ডিং বিশা। তোর পিকা পিকা ডিঙ্কা চিকা ছাড়া কোনো ডান্স নেই। তাহলে তুই করে দেখা, ওই ডিঙ্কা চিকা বিশা, ওই ডিঙ্কা চিকা বিশা। কিরে নাচতে নাচতে তো মানুষের হত্যা করে দিতেছস। আমার নাম হচ্ছে পাক জিমিন, আর সবাই আমাকে চিমি বলে ডাকে। তোরে তো মুসি কই ওটা? হ্যাঁ, কি কইলি? মুসি? আচ্ছা, জিমিন রে মোচি বলার কারণটা কি? আমিও জানতে চাই। কিছু একটা পার্ট মোচির মতন। কি কইলি? কি কই? তোর মাইন্ড হইছে বিয়ের মাইন্ডের তো খারাপ। এই তুই আমারে দোষ দিলি কেন? আমি এটা হনেস্ট কথা কইলাম। এই খুশিতে নাচ। মোচি মার্কা নাইচে দেখা, আমরা দেখার জন্য বসে আছি। লেডা মার্কা ডান্স করতেছে জিমিনে। এবার জাংকুকে সবাইরে সম্মান দে যারা এইচএসসি পরীক্ষা দিতেছে, কারণ তারা এবার অটো পাস পায় নাই। সবাই ভালো মতন এক্সাম দিও। হ্যাঁ, এটা হয় নাই, আবার কর। এটা সম্মান করছে নাকি বাবলাইছি? হ্যাঁ, ঠিক মতো সম্মান কর। সবাই মন দিয়ে পড়াশোনা করো, আর গোল্ডেন এ প্লাস পাও, হীরা পাও।